ইসরায়েলের সঙ্গে জোট বেঁধে ইরানে অভিযান চালাতে গিয়ে বড় ধরনের সামরিক সংকটের মুখে পড়েছে বিশ্বমোড়ল আমেরিকা। ইরান যুদ্ধে ইতোমধ্যে নিজেদের ভান্ডারে হাজার হাজার অত্যাধুনিক সমরাস্ত্র খরচ করে ফেলেছে ওয়াশিংটন। অথচ এই ধরনের অত্যাধুনিক সমরাস্ত্র রাশিয়া ও চীনের মতো বড় প্রতিদ্বন্দ্বীর সঙ্গে উত্তেজনার জন্য তোলা রাখা ছিল। ফলে রাশিয়া ও চীনের সঙ্গে সংঘাত শুরু হলে বড় ধরনের সমরাস্ত্র ঘাটতিতে পড়তে পারে মার্কিন বাহিনী। আমেরিকার ভয়াবহ এই দুর্বলতার কথা ফাঁস করেছেন মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের এক কর্মকর্তা। স্বাধীন দুটি গবেষণা সংস্থার মতে ইরান যুদ্ধে আমেরিকার খরচ হয়েছে প্রায় ২৮ থেকে ৩৫ বিলিয়ন ডলার, প্রতিদিন গড়ে যা $1 বিলিয়ন সমান। এমনকি মার্কিন সামরিক বাহিনী যুদ্ধের প্রথম 2 দিনেই প্রায় $5.6 বিলিয়ন গোলাবারুদ ব্যবহার করে ফেলেছে বলে জানা গেছে। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী মার্কিন সামরিক বাহিনী তাদের মজুদ থাকা ১৫০০টি JASSM-ER মিসাইলের মধ্যে ১১০০টি ব্যবহার করে ফেলেছে। প্রতিটি JASSM-ER মিসাইলের মূল্য প্রায় $11 লাখ। আমেরিকার জন্য সবচাইতে আশঙ্কাজনক বিষয় হল এই যুদ্ধে ১০০০টিরও বেশি টমাহক ক্রুজ মিসাইল ব্যবহার করেছে মার্কিন সামরিক বাহিনী। প্রতি বছর আমেরিকার টমাহক উৎপাদনের তুলনায় যা প্রায় 10 গুণ বেশি। বর্তমানে আমেরিকার হাতে আর মাত্র ৩০০০টির মতো টমাহক মিসাইল অবশিষ্ট আছে। অদূর ভবিষ্যতে এই পরিমাণ মিসাইল বড় কোনো সংঘাতের জন্য যথেষ্ট নয় বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। শুধু তাই নয়, ইরানের সস্তা ড্রোন ও মিসাইল হামলা ঠেকাতে গিয়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত ১০০০টিরও বেশি ATACMS এবং ১২০০টিরও বেশি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর মিসাইল খরচ হয়েছে ওয়াশিংটনের। মাত্র 7 সপ্তাহের যুদ্ধে এত বেশি পরিমাণ প্রতিরক্ষা মিসাইল খরচ হওয়ার ফলে আমেরিকার গ্লোবাল সাপ্লাই চেইন এখন চরম চাপের মুখে পড়েছে। এই বিপুল পরিমাণ অস্ত্রের যোগান দিতে গিয়ে এশিয়া ও ইউরোপের কমান্ডগুলো থেকে সমরাস্ত্র সরিয়ে মধ্যপ্রাচ্যে নিয়ে এসেছে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। ফলে ওইসব অঞ্চলে রাশিয়া কিংবা চীনের বিরুদ্ধে আমেরিকার যুদ্ধ প্রস্তুতি একেবারে নড়বড়ে হয়ে পড়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, বর্তমানে আমেরিকা যেভাবে অতিরিক্ত দামি মিসাইলের ওপর নির্ভর করছে তা দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য টেকসই নয়। কারণ সামরিক অস্ত্র নির্মাতা কারখানাগুলোতে এই হারে দামি অস্ত্র পুনরায় তৈরি করতে গেলে কয়েক বছর সময় লেগে যাবে। মার্কিন সিনেটর জ্যাক রিড এবং প্রতিরক্ষা উপদেষ্টা মার্ক এফ কানসিয়ান বলছেন, সমরাস্ত্রের এই শূন্যতা পূরণ করা এখন পেন্টাগনের জন্য এক বিশাল চ্যালেঞ্জ। কারণ অনেক গুরুত্বপূর্ণ মিসাইল যুদ্ধের আগেই কম পরিমাণে ছিল। যুদ্ধ শুরুর পর সেই সংকট এখন আরও তীব্র হয়েছে। এদিকে আধুনিক মিসাইলের ঘাটতি মেটাতে ইতোমধ্যে নতুন করে অস্ত্র উৎপাদনের জন্য কংগ্রেসের কাছে অতিরিক্ত তহবিলের আবেদন করেছে পেন্টাগন। তবে মিসাইলের এই ঘাটতি মেটানো সময়ের ব্যাপার। যদিও আমেরিকার ভান্ডারে অস্ত্রের কোনো সংকট নেই বলে দাবি করেছে হোয়াইট হাউস। তারা বলছে, আমেরিকার সামরিক বাহিনী বিশ্বের সবচাইতে শক্তিশালী, তাদের হাতে পর্যাপ্ত অস্ত্র মজুত আছে। কিন্তু বাস্তব পরিস্থিতি ভিন্ন ইঙ্গিত দিচ্ছে। ইরান যুদ্ধ মূলত আমেরিকার প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা এবং অতিরিক্ত দামি অস্ত্রের ওপর অতি নির্ভরশীলতাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের ক্রমবর্ধমান হুমকির সামনে ওয়াশিংটনকে কৌশলগতভাবে দুর্বল করে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।